প্রতিদিনের মতো আজকেও চলে যাচ্ছি আমরা দুমকা। তো দুমকা যাওয়ার পথে পরে আমাদের ম্যাসেঞ্জার, এই ম্যাসেঞ্জার যে ড্যাম, সেই ড্যামটা একটু দেখানোর চেষ্টা করছি। মানে বর্ষাকাল, তো বর্ষাকালে একটু বেশ ভালো লাগে দেখতে। তো দেখুন আজকের পরিবেশটা একটা আলাদা রকম ছিল। তো আমরা ঠিক সন্ধ্যা লেগে গিয়েছিলো, সেই সময় আমরা একটু ঢুকেছিলাম। তো দেখুন একেবারে সন্ধ্যার যে পরিবেশ, সেই পরিবেশটা কি সুন্দর দেখাচ্ছে। সূর্য ডুবে গেছে, সেই সূর্য ডুবে যাওয়ার মুহূর্তটা দেখছি। আর পাশাপাশি আমাদের বোটিং করার কথা বলছিল, তো আমরা বোটিং করতে চাইনি। তো দেখুন বোটিং করছে যারা, তাদের একটা দৃশ্য আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বোটিংটা বেশ ভালোই লাগছে দেখতে, কি সুন্দরভাবে বোটিং করছে। আর পাশাপাশি একেবারে জলগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো এর মধ্যে আমাদের একটা দৃশ্য দেখছি যে ঝর্ণার মতো জল পড়ছে। এটা কিন্তু ঝর্ণা না, এটা হচ্ছে জল ছেড়েছে, ম্যাসেঞ্জার থেকে জল ছেড়েছে, সেই জল। তো আমরা দিদির কাছ থেকে দু কথা শুনে নেব। ম্যাসেঞ্জারে আসা খুবই আপ্লুত লাগছে এই দৃশ্য দেখে, এই অসামান্য দৃশ্যতে মন ভরে গেল। আশা করি সবাই আসুন এবং ম্যাসেঞ্জার ড্যাম সবাই মিলে উপভোগ করুন নিজের পরিবার। কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর জায়গা। আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি যখন দেখবেন তখন কত সুন্দর লাগবে, আপনি সত্যি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন। হ্যাঁ, একদমই তাই। আমি এর জন্য এখানে দাঁড়িয়ে ছবি তুলছি, পেছনের ব্যাকগ্রাউন্ডটা যাতে আমি ক্লিক করতে পারি। এই তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। তার জন্য এখন আমাদের ফটোশ্যুট চলছে। আমাদের যে দিদিগুলো এসছে কলকাতা থেকে, তাদেরকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিদিরা সব কলকাতা থেকে এসেছিল। সন্ধ্যার সময় সেই ছবি তোলার একটা ঝোঁক বেড়ে গেছে, ছবি তুলছে দেখুন। আর একেবারে সূর্য ডুবে গেছে, তো সেই সময় সত্যিই খুব মনোরম দৃশ্য উঠছে। সত্যি দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখুন। আর এই সন্ধ্যার সময় প্রচুর এসেছে লোকজন, প্রচুর লোকজন এসছে দেখতে। দেখুন চারিদিকে প্রচুর লোকজন দেখছে কিন্তু। আর এই সন্ধ্যার সময় সত্যি ভালো লাগছে, ব্যাপক জায়গা, আর ফুরফুরে বাতাস, আরো বাতাস দিচ্ছে। ঠিক সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা লাগার ফলে দেখুন একবারে কি রকম দৃশ্য লাগছে। শুধু সাদা যে জলটা যাচ্ছে, সেই সাদা জলটাই দেখা যাচ্ছে, আদার্স কিছু দেখা যাচ্ছে না। আর জঙ্গলটা দেখা যাচ্ছে। তারপরে জলটা সামান্য একটা গেট সামান্য খুলেছে, সামান্য গেটে এইরকম জল। দেখুন চারিদিকটা দেখুন, এখান থেকে হালকাভাবে চাঁদ মামাকে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে চাঁদ মামা, এবার পুরো ম্যাসেঞ্জার এটা। ওই জলটা দেখুন, ওই এইখান থেকে জলটা গিয়ে ওই জায়গায় গিয়ে নদীতে মিশেছে। এইটা হচ্ছে ময়ূরাক্ষী নদী, এটাই ময়ূরাক্ষী নদী। জলটা ওইটা দিয়ে মিশেছে, একেবারে সে নদীতে গিয়ে মিশেছে। দেখুন হনুমানজি বসে আছেন, হনুমানজি একবারে বসে আছেন হনুমান। এই মেশিনের সাহায্যে গেটগুলোকে তোলা হয়। এই যে গেটগুলো তোলার একটু দেখুন, মেশিন সাহায্যে গেটগুলো তোলা হয়। এই গেটগুলোকে তোলার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। দেখুন এবারে রেল লাইনের মতো পাত করা আছে, এইটা হচ্ছে রেল লাইনের পাত। দেখুন একবারে এইভাবেই করা গেছে, আর এইভাবে চলেছে রেল লাইনের একবারে পাতের মতো করা আছে। এইটা মেশিন, দেখুন এই মেশিনের সাহায্যে রেল লাইনের পাত ধরে ধরে একবারে সোজা চলে। এইটা একটা গেট, এই সেই ময়ূরাক্ষী নদী। শুধু জলটা এখন বুঝতে পারছে, সাদা জলটা মিশছে, সেটা সন্ধ্যা লেগে গিয়েছিল, সেই জন্য আমরা আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখাতে পারছি না। কিন্তু জলের যে বেগ, সামান্য একটু গেট খুলেছে, তার যে বেগ, জলের বেগটা দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই জলটা গিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আবার সেই ময়ূরাক্ষী নদীতেই পড়ছে। তো ময়ূরাক্ষী নদীর দৃশ্য দেখালাম। আর পাশেই আপনার ফুচকা তৈরি হচ্ছিল, সেই ফুচকার যে দৃশ্য সেটা দেখাচ্ছি। আর যেহেতু আমাদের সাথে আরও তিনজন ছিলেন দিদি, এবার ওরা তো ফুচকা ছাড়া অন্য কিছু বোঝেই না, ফুচকা খেতেই হবে। মানে রাস্তাতে এত কিছু খাওয়ানোর পরেও বলে ফুচকা খাবো। দেখুন সেই হিসাবে ফুচকা তৈরি করেছে, সেই ফুচকার মশলা বলে বলে তৈরি করানো হয়েছে। এটা দিন ওটা দিন, এইভাবে ফুচকা তৈরি করানোর পর, যে মশলাটা তৈরি করানোর পরে ফুচকা খাচ্ছে। আমরা সবাই মিলে ফুচকা খেয়েছিলাম, বেশ ভালো লাগলো। আজ এই পর্যন্ত, নতুন ভিডিওতে আবার আমার সঙ্গে দেখা হবে আপনাদের সবার। টাটা বাই।